দীঘার গ্রামের বাড়ি পৌঁছতেই হয়ে গেল ভাইরাল ফিভার। এদিকে বাইরে চলছে অবিশ্রান্ত বৃষ্টি, কিন্তু মুখে কোনো রুচি নেই যে লুচি বা পরোটা খাবো। তাই আমরা দুজনেই বসে গেছি একটু মুড়ি ভাজা নিয়ে, সাথে চায়ের কাপে চুমুক আর কিছু কথাবার্তা। আসতেই তো জ্বর হয়ে গেছে, তাই ভাবছি একটু কচি পাঁঠার মাংস করে খাওয়াই। ঝাল ঝাল করে, ঝাল ঝাল একদম, মাটির উনুনে। মাটির উনুনে দিলাম চিনি রঙের জন্য। কত কেজি মাংস? 2 কেজি। তার জন্য পেঁয়াজ কতটা নিয়েছো? মোটামুটি হাফ কেজির উপরে। কালার এসছে আর একটু, কালারটা যখন উপরে উঠবে তখন। এই যে রং উঠছে, এখন দেব খালি এলাচ আর তেজপাতা। একটু ভালো করে একটু নাড়াচাড়া করব। এবার দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজ ভাজা কালারটা দেখছো? আমার একজন পিসে ছিলেন, এখন নেই। পিসে বলতেন যে মাংসটা তখনই ভালো হবে যদি পেঁয়াজ ভাজার কালারটা আরশোলার মতন কালারের হয়। হয়েছে, আর একটু একটু বাকি। আদা পেস্ট, পেঁয়াজের পেস্ট একটু, আর একটু রসুনের পেস্ট, তাতে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, ব্যাস। আমি কিন্তু মাংসতে না জিরে বাটা কিংবা ধনে বাটা একদম পছন্দ করি না। অনেকজন দেয়, আমার পছন্দ না। আদা রসুন দিয়ে ব্যাস। টমেটো গুলো দিয়ে দিই। এই সময় একটু লবণ দিয়ে দিলাম, অল্পই দিলাম, পরে আমি দেখে দেব। লবণ দিলে টমেটো গুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। মটন রান্না হচ্ছে, মটন খাচ্ছিস মানে কাঁচা কাঁচা মটন রান্না হচ্ছে। তোমার মটনটা আলাদা, ম্যারিনেট করা মাংস ঠিক আছে? হ্যাঁ। কি দিয়ে ম্যারিনেট করেছিল মাংস? দই, আদা রসুন পেঁয়াজ পেস্ট দিয়েছি, লঙ্কা দিয়েছি, 2টা এলাচ, বাস, আর তেল, কাঁচা তেল। ম্যারিনেশন যখন হয় মাংসটা, তখনই একটা ভালো গন্ধ বেরোয়। ওই গন্ধটা থেকে বোঝা যায় ম্যারিনেশন কতটা ভালো হয়েছে। কতগুলো 7 কেজি কটা? হ্যাঁ, একদমই কচি, একদমই খাসি। এদিকে পাঠার মাংস রান্না হচ্ছে মাটির উনুনে। আমি ততক্ষণ একটু ঘুরে আসি বাগান থেকে। হালকা রোদ উঠেছে এখন, দারুণ ওয়েদার, না গরম না ঠান্ডা। প্রচুর গাছ, প্রচুর গাছ, কত ধরনের গাছ। এই যে এই গাছে কত সুন্দর জামরুল হয়েছে। অনেকগুলো বাতাবি লেবুর গাছ, ওদিকেও আছে এদিকেও আছে। এখানে কালকে একটা ছোট্ট পেয়ারা গাছ আছে, পেয়ারা গাছ থেকে পেয়ারা পেরে খেলাম, ছোট্ট কিন্তু দারুণ মিষ্টি। এই যে পেয়ারা গাছটা, এই পেয়ারাটা মিষ্টি হবে। এটা মিষ্টি হবে। এনে পেয়ারা খা। ধুয়ে নে, ওই যে পাম্প করে।
हैंड पंप पे धुए ना, जोर लगा के। गुड। खाओ মিষ্টি। কি গো, তুমি রসুন দিয়ে দিয়েছো? হ্যাঁ, তুমি বাগানে যখন গেছিলে বাগান দেখতে, আমি একটা গোটা রসুন দিয়ে দিয়েছি। কষাবো। বড় কড়াইতে রান্না করা মজা হবে একদম। গরম জল? হ্যাঁ, আরো লাগবে দেখি একটু জাল বাড়ি দাও নাকি? ঝোল কোথায়? ঝোল খাওয়ার পার্টি। হ্যাঁ, ঝোল হবে। আমরা শুরু করতে নাড়িয়ে দাও আলুগুলো। একটু কষা তুলে রাখা হয়েছে তোমার জন্য। তো বাবার কেকটা দিয়ে দেব। আজকে একদম সিম্পল, পোস্তর পুর দিয়ে পটল, সাথে মটন কষা আর মটনের ঝোল। অবশ্য মটন থাকলে কি আর কিছু লাগে? চলুন তবে আমি খাওয়া শুরু করি। দেখা হবে আরেকটি ভিডিওতে খুব শিগগিরই।